রাতে থালা বাসন অপরিষ্কার রেখে ঘুমালে দুইটা বিপদ আপনার সংসারে আসবেই। এক নম্বর বিপদই হচ্ছে দুষ্ট জিনের উপদ্রব আপনার ঘরের মধ্যে বেড়ে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস দিয়েও বোঝা যায়, পাশাপাশি আলী রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা থেকে বোঝা যায়। আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায় একবার একজন নারী এসে আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে বললেন, ইয়া আলী, আমার ঘরে তেমন কোনো বরকত নাই, যাই করি ওই জায়গায় আমার বরকত শূন্য, আমার রিজিকে বরকত পাই না, কোনো কিছুতে কোনো বরকত আমাদের নাই এবং অসুস্থতা লেগেই থাকে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি তোমার ঘরে এমন করো নাকি রাতের বেলায় যে খাবার দাবার খাও, খাবার দাবার খাওয়ার শেষে তুমি কি তোমার ঘরকে অপরিষ্কার রেখে তোমার ওই খাবারের পাত্রগুলোকে অপরিষ্কার রেখে ওইভাবেই ঘুমাতে যাও নাকি? ওই মহিলা বলছেন, হ্যাঁ আলী, এটা আপনি কেমনে বুঝলেন? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন তুমি অপরিষ্কার নোংরা অবস্থায় এগুলো খাবারের পাত্র রেখে ঘুমাতে যাও, ওই সময় দুষ্ট জিন এই ময়লা জিনিসগুলোর মধ্যে এসে ভাগ বসায়। দুষ্ট জিনের খাসরতি হচ্ছে সব ময়লা আবর্জনা এই জায়গাগুলোতে তারা খাবার খাওয়ার জন্য বসে থাকে। এই জন্য আপনি যখন ময়লা আবর্জনা জনিত জিনিস আপনি রাতের বেলা এইভাবে রেখে যাবেন, তখন কিন্তু দুষ্ট জিন ওই জায়গায় ওত পেতে বসে থাকবে এই জিনিসগুলো ক্ষতি করার জন্য এবং খাওয়ার জন্য। তখন আপনার ঘরে দুষ্ট জিনের প্রবণতা বাড়বে, আর প্রবণতা বাড়লে যেটা হবে আপনার তো ক্ষতি হবে। বাচ্চারা দেখবেন প্রায়ই বদনজর দিয়ে বাচ্চাদের কান্নাকাটির কারণ হবে। আরেকটা মারাত্মক ক্ষতি হয়, এটা হচ্ছে স্বামী স্ত্রীর সংসারে গন্ডগোল লাগে। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বুখারীর হাদিস, রাসূল জানিয়েছেন, ইবলিস শয়তান তার আসনকে সমুদ্রের উপরে সমাসীন করে, সমাসীন করার পর বায়োডাটা কালেক্ট করতে থাকে। আজকে কোন দুষ্টজিন কোন কোন অপরাধ করেছো, কোনো দুষ্টজিন এসে বলে আজকে অমুক ব্যক্তিকে দিয়ে আমি মিথ্যা কথা বলিয়েছি, আরেকজন এসে বলে অমুক ব্যক্তিকে দিয়ে আমি জেনা করিয়েছি। কোনোটাই এত বেশি খুশি ইবলিস হয় না যে এই দুষ্টজিন এসে বলতে পারে অমুক ব্যক্তিকে দিয়ে তার স্বামী স্ত্রীর সম্পর্ককে আমি নষ্ট করিয়ে দিয়েছি, তাদের মধ্যে সমস্যা সৃষ্টি করে। ওই দুষ্টজিনকে ইবলিস শয়তান সবচেয়ে বড় পুরস্কার দেয়, সবচেয়ে বড় পুরস্কারটা তাকে দেয়। এই জন্য ইবলিস শয়তান যখন আপনার ঘরে প্রবেশ করবে এই সুযোগ নিয়ে, রাতে থালে বাসন অপরিষ্কার পেয়ে, তখন কি হবে? তখন সে চিন্তা করবে আমার সবচেয়ে বড় মিশন স্বামী স্ত্রীর সংসারে গ্যাঞ্জাম লাগানো, এই কাজটাও আমি করে যাই। স্বাভাবিকভাবেই তো সেটা করবে, কারণ এটাতে সে পুরস্কৃত হবে। এই জন্য এই কাজটা কখনোই করবেন না। হ্যাঁ, আপনার রাতে খাবার দাবার শেষ, আপনার কোনোভাবেই শরীর কুলাচ্ছে না, আপনি পরিষ্কার করবেন, তখন এই জিনিসগুলো ঢেকে রাখেন অথবা একটু উল্টাইয়া রাখেন, এমনভাবে রাখেন যাতে সে প্রকাশিতভাবে ওইভাবে না পায়, এমনভাবে রাখেন। এই জন্য খাবার রাতে যে খাবার শেষে যে খাবার রাখবেন এটাও আপনি ঢেকে রাখেন বা ফ্রিজে রেখে দেন, এমনভাবে রাখেন যাতে এখানে খাবার ভাগ বসাতে না পারে। আল্লাহর হাবিবের সুন্নাহ, রাসূল বলছেন তোমাদের খাবারের পাত্র তোমরা ঢেকে রাখো রাতের বেলায়, নাহলে দুষ্ট জিন এখানে ভাগ বসাবে। এটা রাসূলের সুন্নাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এগুলো পরে আপনারা ঢেকে রাখতে পারেন। পাশাপাশি ঘরের মধ্যে যে আয়াতুল কুরসির আমল, সূরা বাকারার আমল, এগুলো বেশি বেশি করবেন, তাহলে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ।